সাংবাদিক একরামুল বাগানের সাংবাদিকের মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ মিছিল পাক সার্কাস 7 পয়েন্ট। সেই প্রতিবাদ মিছিলের বিক্ষোভ মোমবাতি মিছিলে আজ সমস্ত সাংবাদিকরা বহু সাংবাদিকরা এসছেন। এই প্রবল ঝড় এবং বৃষ্টি, সেই বৃষ্টি এবং ঝড়ের অপেক্ষা করে একরামুল বাগানের সাংবাদিক, ডিজিটাল মিডিয়ার সাংবাদিক তার মুক্তির দাবিতে এই মোমবাতি মিছিল চলছে। আমরা আরো তুলে ধরবো। যদি আপনি আমাদের সাথে না ছাড়েন, আমরা আপনার কথা আরো প্রকাশ করবো, তুলে ধরবো। তাই আজকের এই মঞ্চ থেকে এখান থেকে বলতে চাই, আজকে আমরা 100টা মিডিয়া রয়েছি এবং এরপরে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের কাজ ছিল যে এখানে কেউ যদি মুভমেন্ট করে, কেউ যদি আন্দোলন করে, সেই আন্দোলনের খবর তুলে ধরা। কিন্তু আজকে আমরা খবর না করে নিজেরাই খবর হতে এসেছি। কারণ আমাদের এক সহকর্মী বন্ধু একরামুল বাগানিকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ সিআইডি তাকে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়েছে। তাকে মামলা দেওয়া হয়েছে, সে নাকি উস্কানিমূলক ভাষণ দিয়ে মানুষকে উস্কানি দিয়েছে। অথচ যেদিন একরামুল বাগানি গ্রেপ্তার হয় তার পরের দিন আমি নিজে সরজমিনে মালদাতে গিয়েছিলাম। ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করে যা তথ্য পেলাম, একরামুল বাগানি সেখানে না কোনো বক্তব্য দিয়েছে, একরামুল বাগানি না কোনো মন্তব্য করেছে। একরামুল বাগানি একজন সাংবাদিক হিসাবে সেখানে যে আন্দোলন হচ্ছিল, সেখানে নেতারা যে বক্তব্য রাখছিল, সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তার নিজস্ব চ্যানেলে পাবলিশ করেছে, যেটা আমরা নিজেরাই করি। এটা আমাদের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের লোকসভা নির্বাচনের রেজাল্টের পর আমাদের মতো ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদেরকে বলেছিলেন যে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা আজকে ছিল বলে বাংলা রক্ষা পেয়েছে, বা বাংলায় এত সুন্দর মানুষ শান্তিপূর্ণভাবে বাংলাকে বাঁচাতে পেরেছে। আর আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্ব করে বলছেন কালপিটদের নাকি আমার সিআইডি ধরেছে। মুখ্যমন্ত্রী ইতিহাস ভুলে যান, অতীতে যারা তাকে সহযোগিতা করে সেটা ভুলে যান। মুখ্যমন্ত্রী যদি এই ভুল শুধরে আমাদের বন্ধু একরামুল বাগানিকে নিঃশর্ত মুক্তির ব্যবস্থা না করতে পারেন, আমরা জানি না কে সরকারে আসবে বা কে সরকারে থাকবে। যেই সরকারে আসুক না কেন, আমাদের বন্ধু একরামুল বাগানিকে কোনো শর্ত ছাড়াই নিঃশর্ত অতি শীঘ্রই মুক্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। এই দাবিতে আজকে আমরা হয়তো এখানে নিজেরা এসে কথা বলছি। এখানে হয়তো অনেকে ভাবছেন এটা 10-12 জন ছেলেরা এসছে, এটা কি করবে। আমাদের 10 কোটি মানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ। আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সমাজে যেটা ঘটে, যেটা রটে, যেটা সমাজের চোখে দেখা যায়, সেটা আমরা তুলে ধরি। আর এই তুলে ধরার অপরাধে যদি আমাদের বন্ধুদেরকে গ্রেফতার করে রাখে প্রশাসন, পুলিশ, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। হয় আমাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, আর না হলে প্রতিটি বাংলার মানুষকে বলবো আজকে আমাদের সাংবাদিকদের কণ্ঠ রোধ করে গ্রেফতার করে বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে যে সাংবাদিকদের যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাদের কণ্ঠ যদি আমরা রোধ করতে পারি, আপনারা সাধারণ মানুষ আপনাদের তো করবো। অর্থাৎ সাধারণ মানুষকে সতর্ক হতে হবে। যারাই সরকারে আসুক না কেন, এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে। না যদি সাংবাদিক একরামুল বাগানিকে মুক্তি দেয়, শুধু আজ আমি নেমেছি, কালকে আপনাদেরও পথে নামতে হবে। কারণ আমরা উত্তরপ্রদেশে দেখেছিলাম হত্যাকাণ্ড নিয়ে যখন সিদ্দিক কাপ্পান খবর করতে গিয়েছিল, সেখানে বিজেপির সরকার সিদ্দিক কাপ্পানকে গ্রেফতার করেছিল। আর আজকে দেখেছি এই তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গ সরকার একরামুল বাগানিকে গ্রেফতার করেছে। তাই আপনার সেখানে বিজেপির যোগী আদিত্যনাথের থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা কোনো পার্থক্য দেখছি না। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ শত্রুতা নেই বা বিশেষ সখ্যতা বা বন্ধুত্ব নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, তার সরকার যদি মনে করেন, তার পুলিশ প্রশাসন যদি মনে করেন যে সাংবাদিকদের সঙ্গে শত্রুতা করব, আমরা ডিজিটাল মিডিয়া
আজকের দিনে কিন্তু প্রথম সারির মিডিয়া হচ্ছে আমরা। আজকের দিনে মেইন স্ট্রিম মিডিয়ায় মানুষ দেখে না, মানুষ টিভি পড়ে দেখে না, মানুষের পেপার পড়ার সময় নেই। আজকে আমাদের মতো ছোট ছোট যারা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, আমাদেরকে দেখেই মানুষ কিন্তু উদ্বুদ্ধ। আমাদেরকে সত্য খবর পাওয়ার জন্য মানুষ কিন্তু আমাদেরকে দেখে। সেই সত্যকে কণ্ঠরোধ করা মানে, আমাদের কণ্ঠরোধ করা মানে সত্যকে রোধ করা, গণতন্ত্রকে বিলুপ্ত করা, গণতন্ত্রকে শেষ করা। বাংলার মানুষের কাছে আবেদন করব, যারা গণতন্ত্র শেষ করতে যাচ্ছে, যারা সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে যাচ্ছে, আপনারা সজাগ হন, প্রতিবাদ করুন। প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মহল্লায় মহল্লায় আমাদের বন্ধু একরামুল বাগানের মুক্তির দাবিতে আপনারা আওয়াজ তুলুন। আর আজকে এখানে আমরা এসেছি, পুলিশের লোকজন আছে, এসবির লোকজন আছে, এনআইএর তারপরে আইবির লোকজন আছে। প্রশাসনের বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা খবরটা পৌঁছে দিন, আপনাদের দায়িত্বশীলদের কাছে আপনারা পৌঁছে দিন যে সাংবাদিকরা, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা আজকে পথে নেমেছে। কালকে কিন্তু ডিজিটাল আর মেইনস্ট্রিম পার্থক্য থাকবে না। আমাদের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের কথা হয়েছে, তারাও পথে নামবে। আমাদের সঙ্গে সমাজকর্মীদের সঙ্গে কথা হয়েছে, তারাও পথে নামবে। আমাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গেও কথা হয়েছে, তারাও পথে নামবে আমাদের জন্য, প্রত্যেকেই পথে নামবে। তাই প্রশাসনের বন্ধুদের কাছে বলবো, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিন যে সাংবাদিক ইকরামুল বাগানির যদি মুক্তি না দেওয়া হয়, বাংলায় কিন্তু বড় সড়ো গণ আন্দোলন গড়ে উঠবে, শান্তিপূর্ণ আন্দোলন গোটা বাংলায় ছড়িয়ে পড়বে। আজকে কলকাতায় 10টা ছেলে দেখে ভাববেন না, 15টা ছেলেকে দেখে ভাববেন না এরা 10টা ছেলে আর কি করবে। আমরা 10টা ছেলে হতে পারি। আমাদের এক একজনের চ্যানেলের ফলোয়ার কারো 10 লাখ, কারো 5 লাখ, কারো 3 লাখ। এই ফলোয়ার্সটা কিন্তু আমাদের ভালোবেসে ফলো করেছে, আমাদের চ্যানেলগুলোকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু আমাদের পাশে থাকার জন্য তৈরি আছে। ফলে আমাদের 10টা ছেলেকে দেখে বিচার করবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের সাংবাদিক বন্ধু ইকরামুল বাগানির মুক্তির দাবিতে আমাদের যে আন্দোলন, তাদের কাছে পৌঁছে দিন আর তাদেরকে জানিয়ে দিন যদি মুক্তি না দেওয়া হয় এই আন্দোলন কিন্তু বড়সড় আন্দোলন হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী অভিনন্দন প্রিয় সাংবাদিক বন্ধু, পাশাপাশি অভিনন্দন জানাই পুলিশ প্রশাসন, আইবি, ডিআইবি কর্মকর্তাদের। তার কারণ আজকের যে আমাদের এই প্রতিবাদ প্রদর্শন, সেই প্রতিবাদ প্রদর্শনের আওয়াজ, প্রতিবাদ প্রদর্শনের ভাষা, প্রতিবাদ প্রদর্শনের কণ্ঠ আপনাদের মাধ্যমেই পৌঁছাবে পুলিশ মন্ত্রী সহ আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে। আজকে সারা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ মানুষের ওপরে নিপীড়ন চালানো হলো, এসআইআর নামে একের পর এক মানুষদের রাস্তায় নামিয়ে দেওয়া হলো। আর আজকে সেই সমস্ত মানুষদের কণ্ঠস্বর হিসাবে যে আমাদের প্রিয় সহকর্মী, আমাদের প্রিয় ভাই ইনসাফ বাংলার সাংবাদিক আকরামুল ভাই যখন মালদার মাটিতে নেমে তিনি খবর সম্প্রচার করলেন আর সেই আকরামুল বাগানিকে গ্রেফতার করা হলো। আমি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে জানাতে চাই, এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে জানাতে চাই, আপনার রাজ্যে বসে যখন ধর্মীয় মেরুকরণের বিশ্বাস একের পর এক আর বাংলা থেকে ছড়ানো হচ্ছে, লোকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্বাচনী জনসভা থেকে বলছেন, আপনারা জানেন সেই যারা মূল কালপি, যারা মালদার মাটিতে অশান্তি ছড়াচ্ছিল, সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়াচ্ছিল, তাদেরকে গ্রেফতার করেছে আমার সিআইডি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 2 দিন আগে মুর্শিদাবাদের মাটিতে কি বললেন, যখন মুর্শিদাবাদের মাটিতে ধর্মীয় বিদ্বেষ ছড়ালো জঙ্গিপুরের মাটিতে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন পুলিশ প্রশাসন আমার হাতে নেই, নির্বাচনী যে চলছে সেই নির্বাচন কমিশনারের আওতায় রয়েছে জঙ্গিপুরের মাটির যে অশান্তি, সেই জঙ্গিপুরের মাটির অশান্তি ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে।
তার দুদিন পরে তিনি বলছেন আমার সিআইডি গ্রেপ্তার করেছে সেই কালপিটদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে